প্রিয় উপস্থিতি, এই জন্য একজন মুসলমানের উচিত নিজেদের জীবনকে আমলের মাধ্যমে নাজাতের পথ খোঁজা। একজন মুসলমান সে যদি ঈমান আনে তাকে অবশ্যই আমল করতে হবে, কারণ কাল কিয়ামতের ময়দানে বিনা আমলে কারো কোনো বিচার হবে না। অর্থাৎ আমলের মাধ্যমে আপনার বিচার ফয়সালা হবে। যার আমল যত উন্নত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবে প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য একজন মুসলমান সে যদি ঈমান আনে তার সাথে হিজরত জড়িত এবং জিহাদ জড়িত। তিনটা আমল মানুষের জীবনে, মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়ার জীবন আখিরাতের জীবনে তিনটা আমল সবচাইতে বড় গ্রহণযোগ্য। একটি হচ্ছে আপনার মানুষ হিসেবে আপনার ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? আপনি মানুষ হয়েছেন, বেদিন হয়েছেন, মাজুসি হয়েছেন, ইহুদি হয়েছেন, বৌদ্ধ হয়েছেন, খ্রিস্টান হয়েছেন, অর্থাৎ মানুষ। এরপরে আপনার পরিচয় হতে হবে আপনি ঈমানদার মুসলমান, ঠিক কিনা? এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর হচ্ছে হিজরত, যেটা সাহাবীদের যুগে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন হিজরত, সাহাবীরা করেছে হিজরত, তাবেঈরা করেছে হিজরত, বড় বড় আল্লাহর ওলিরা পীর মাশায়েখ যারা ছিলেন ওনারা হিজরত করেছেন। এটা হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে যখন মুসলমানদের উপরে কাফের, মুশরিক, মুনাফিক সম্মিলিতভাবে আক্রমণ করবে, মুসলমানদের দেওয়ালের পিঠ থেকে যাবে, তখন সশস্ত্র সংগ্রামে, ফাইটে, লড়াইয়ে নেমে পড়বে, অর্থাৎ জিহাদ করবে। এটি হচ্ছে 3 নম্বর আমল। কত নম্বর আমল? 3 নম্বর আমল। তাহলে আজকে এই 3টে আমল নিয়ে আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে আমি আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে মুসলমানদের জীবনে 1 নম্বর হচ্ছে ঈমান। সবাই বলেন 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হচ্ছে হিজরত। 2 নম্বর কি বলেন সবাই? হিজরত। 3 নম্বর হচ্ছে জিহাদ। 3 নম্বর কি বলেন? জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা। অর্থাৎ আপনি এখানে বসে আছেন, এটাও আপনার জিহাদ। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনি বাজারঘাট করতেছেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনার আম্মা আব্বাকে খাওয়াবেন, এটাও আপনার জিহাদ। বলেন সুবহানাল্লাহ। জিহাদের চূড়ান্ত রূপ রয়েছে। আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমি আলোচনা শুরু করব। শুরুতে আমরা ইসলামী জিহাদ এবং যুদ্ধনীতি সম্পর্কে আলোচনা করি। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার পথে যুগে যুগে বিরোধীদের বাধা এসেছে। যত রকমের স্বার্থবাদী লোক, রাজ সিংহাসনে বসা শক্তিধর লোক, সকলেই ইসলামের বিরোধিতা করেছে। নবী রাসূলদের থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সমস্ত জায়গায় মুসলমানদেরকে নির্যাতন, নিষ্পেষণ করা হচ্ছে। যেমন আপনারা দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদি অভিশপ্ত এই জাতিরা নির্মম নির্যাতন বছরের উপর বছর করতেছে, ঠিক কিনা বলেন সবাই? সুতরাং মুসলমানদের উচিত কি হবে? ঘরে বসে থাকা উচিত হবে নাকি জিহাদে নেমে পড়া উচিত হবে? বলেন সবাই। জিহাদে নেমে পড়া উচিত হবে। এই জন্য ইসলামে গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য সত্যবাদীরা যখন ইসলাম প্রচার করবে, নবী রাসূলদের কাহিনী, নবী রাসূলদের মত পথ অনুযায়ী চলবে, তখন বিরুদ্ধবাদীরা এসে দাঁড়িয়ে যাবে আর তারা বাধা সৃষ্টি করবে। এই বাধার মোকাবেলা করার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? মুসলমানদেরকে সংঘবদ্ধ যদি দেখে ইহুদি এবং খ্রিস্টানরা, কাফের, কুফার, মুনাফিকরা, তাদের দিলের ভিতরে আগুন জ্বলে ওঠে, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য সমস্ত মুসলমানদেরকে একসাথে থাকতে হবে, তাদের একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামকে, আল্লাহর রজ্জুকে, রশিকে তোমরা সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। যদি বিচ্ছিন্ন হও তাহলে আমাদের মুসলমানদের ভিতরে আজকে দেখা গিয়েছে সারা বিশ্বের ভিতরে কত মুসলমান দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে, নেতা রয়েছে, কিন্তু প্রত্যেকের অন্তর এক একটা বিয়োজন বিয়োজন দূরে দূরে রয়েছে, ঠিক কিনা বলেন সবাই? আর যদি সমস্ত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যদি একসাথে থাকে তাহলে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান ফিলিস্তিনের মতো মুসলমান দেশে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা? মায়ানমারের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, চেষ্টা
সিনিয়র মুসলমান বলেন, বিশ্বের দেশে দেশে কত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু আপনি ইমানদার হয়ে মসজিদের ভিতরে, আপনি মাদ্রাসার ভিতরে, আপনার ঘরের ভিতরে, বাসার ভিতরে আপনি বসে বসে তাসবিহ জিকির আজকার করতেছেন, আর ওইখান দিয়ে মুসলমান ভাই বোনদেরকে শেষ করে দিচ্ছে। এটার নাম কি মুসলমান? না, মুসলমান নয়। যদি এরকমের মুসলমান আপনি দাবি করেন, মনে করতে হবে আপনার ইমানে প্যারালাইজড হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড রোগী দেখিয়েছেন তো, অর্থাৎ হাত পা নাড়াচড়া করতে পারে না। আপনার ইমানটাও ঠিক তেমনি ভাবে পক্ষাঘাত হয়ে গিয়েছে, নাড়াচড়া করতে পারে না ইমান। এই জন্য একজন মুসলমান ইমান আনার পরে সে ব্যক্তি হিজরতকে বিশ্বাস করবে এবং জিহাদকে বিশ্বাস করে। যে ব্যক্তি জিহাদের সংকল্প মনের ভিতরে কল্পনা করে নাই, ধারণ করে নাই, নিজেদের জীবনে বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করে নাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। তাহলে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? না, আমরা মুজাহিদ হয়ে বেঁচে থাকতে চাই। আর আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম কঠোর সাধনা করে আমরা বেঁচে থাকতে চাই। যদি বেঁচে থাকি আমরা গাজী, আর যদি আমরা মারা যাই আমরা শহীদ। আমরা কি শহীদ? এইভাবে করে জিহাদের আবশ্যকতা ইসলামের ভিতরে যুগে যুগে রয়েছে। এই জন্য এই জিহাদ হল ইসলামের শীর্ষ চূড়া এবং সর্বোচ্চ শিখর। যারা জিহাদে আত্মনিয়োগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে মর্যাদা দেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার জন্য শহীদ হয়ে গিয়েছো, দুনিয়াতে আমার জন্য হাত হারিয়েছো, পা হারিয়েছো, চোখ হারিয়েছো, মাথা আলাদা করে দিয়েছে তোমার ইসলামের জন্য, মুসলমানদের জন্য। সুতরাং বিনা হিসেবে তোমাকে আজকে আমি মর্যাদা দিলাম, শহীদ মৃত্যুর মর্যাদা। সুবহানাল্লাহ, শহীদি মৃত্যুর মর্যাদা। এই শহীদ যারা হবে তাদের কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। ওরা সরাসরি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ইসলামের হুকুম আকাম অনুযায়ী চলে, আর মুসলমানদের বিপদে আপদে যখন মাঠে নেমে পড়ে, মুজাহিদ হয়ে জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি মৃত্যু দান করেন, কোরআন আল কারীম বলছে ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফল কাম। ওই সমস্ত লোকেরা কি সফল কাম? দুনিয়াতেও তারা সম্মানিত, আখিরাতেও সম্মানিত। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহর রাস্তায় সঠিকভাবে জিহাদ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন রাসূলের মক্কার জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দিনগুলো অতিক্রম করেছিলেন, রাসূল কি সুখে ছিলেন না দুঃখে ছিলেন? সবাই বলেন, সুখে ছিলেন নাকি দুঃখে ছিলেন রাসূল? দুঃখে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনভাবে দুঃখে ছিলেন রাসূল, পথে তিনি হাঁটতে পারতেন না, কাঁটা বিছিয়ে দিত। আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্বনবীর নামাজের স্থানের ভিতরে যখন আল্লাহর নবী সিজদায় যেতেন, সাথে সাথে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হতো, যাতে করে আল্লাহর নবী নামাজ পড়তে না পারেন। কত বড় নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার আল্লাহর নবীর উপর করা হয়েছিল। কিন্তু বান্দা সেই সমস্ত দিনগুলো, রাসূলের সেই যুগগুলো, রাসূলের সেই আমলগুলো মানুষ মনের ভিতরে, দিলের ভিতরে ধারণ করে না, আর এই জন্য নিজেদের জীবনকে পরিবর্তন করার ইচ্ছা পোষণ করে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে কি করবে? নিজেদের জীবনকে পরিবর্তন করবে, সমাজের ভিতরে বিপ্লব সাধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জায়গায় তিনি রহমত দিবেন, বরং সেখানে কল্যাণকর কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বারাকা পেতে চাই কি চাই না? বলেন সবাই। সকলে আমরা বারাকা পেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের মাধ্যম ছিল 6টা। কয়টা বলেন সবাই? 6টা। সবাই আমার দিকে একটু নজর দেন, মনোযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের হাতিয়ার ছিল 6টা। 1 নাম্বার হচ্ছে অন্তরের মাধ্যমে রাসূল জিহাদ করেছেন। কিসের মাধ্যমে? অন্তরের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে, মুখের মাধ্যমে তিনি জিহাদ করেছেন। 3 নাম্বার হচ্ছে দাওয়াতের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। 4 নাম্বার বক্তৃতার মাধ্যমে, বিশ্বনবী ওয়াজের মাধ্যমে জিহাদ করেছেন। 5 নাম্বার
তলোয়ারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। এটি হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। বিশ্বনবীর উপরে যখন আক্রমণ এসেছিল, প্রাথমিক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো শক্তি সামর্থ্য, অর্থ সম্পদ, লোকবল, জনবল কিছুই ছিল না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, ওই সময়ের ভিতরে আল্লাহর নবীর হাতে দুই হাতে অর্থ সম্পদ, লোকবল, জনবল, সাহাবীরা আসলো। সেই সময়ের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারের মাধ্যমে জিহাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ করার জন্য আপনার সামর্থ্য লাগবে নাকি লাগবে না? বলেন, সামর্থ্য লাগবে। এটি হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কর্মকাণ্ডের মাধ্যমে, কাজের মাধ্যমে। আপনি যে কাজটা করবেন সেই কাজের মাধ্যমে জিহাদের এই দৃশ্যটা ফুটে উঠতে হবে আপনার এখানে। জিহাদ নিহিত কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা দেখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের নির্দেশ দিয়েছেন। নবুয়তের শুরু থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের গুহায় 40 বছর বয়সে যখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন, একদিন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন। এসে রাসূলকে তিনি পড়তে বললেন। রাসূল পড়তে জানেন না। এরপরে রাসূলকে চাপ দিলেন সিনার সাথে, বুকের সাথে। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে নামিয়ে দিয়ে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম্বল মুড়িয়ে দিয়ে আপনি এখন আর শুয়ে থাকবেন না, জিহাদের ময়দানে মাঠে নেমে পড়ুন, অর্থাৎ দ্বীনের কাজ করুন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনে তাবলীগের কাজ করুন, ইসলাম প্রচারের কাজ করুন। এটি হচ্ছে আপনার জন্য উত্তম এবং স্থায়ী, আর দুনিয়া নয় আখিরাতে আপনার জন্য অতি উত্তম জায়গা। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের নামিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লাবা'আতনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী রাসূল, মেসেঞ্জার পাঠাতে পারতাম। ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং রাসূল আপনি কাফিরদের আনুগত্য করবেন না। কাফের বেঈমানেরা আপনাকে বিভিন্ন রকমের কৌশল করে আপনার কাছে অফার দিবে। কখনো কখনো রাসূলের কাছে টাকা পয়সা, অর্থ সম্পদের অফার দিয়েছে, নারীর অফার দিয়েছে, বিভিন্ন রকমের শান শৌকতের অফার দিয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওরা যদি আমাকে আকাশের সূর্যটা এনে ডান হাতে দিয়া দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেয়, এরপরে রাসূল মুহাম্মদ কখনো দ্বীনের দাওয়াত থেকে বিচ্যুত হবে না। সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূলকে যত অফার দেওয়া হয়েছিল, যত রকমের লোভ দেখানো হয়েছিল, সাহাবীদেরকে লোভ দেখানো হয়েছিল, সমস্ত লোককে পায়ের নিচে ছুড়ে দিয়ে তারা জান্নাতের আশা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার ভিতরে যারা মুখলেস দাঈ হয়, দ্বীনের দাঈ হয়, কোরআনের ধারক বাহক হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম অনুযায়ী যদি সমাজের ভিতরে, দেশের ভিতরে তারা প্রচার করে, এর মাধ্যমে যদি তাদের জীবনে কখনো বিপদ আসে, তার মানে হলো তাদের ভিতরে যদি কখনো ফাঁসি আসে, জেল হয়, জরিমানা হয়, তারপরে ওই সমস্ত লোকগুলো কখনো তারা ভয় পায় না, বরং আল্লাহর ভয় তাদের দিলে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে তারা শহীদ হয়ে যায়, দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে দিয়ে পায়ের নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তারা চলে যায় জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বলেন সবাই আমরা জান্নাতে যেতে চাই। মুসলমান হয়েছি জাহান্নামে যাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলি, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে সমস্ত আমাদের ভাইরা যারা আজকে এই মাহফিলকে কেন্দ্র করে অনেকেই আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি, হয়তো অনেকেই বলে যে মাহফিলে গিয়ে লাভ কি? মাহফিল কোরআন এবং হাদিসের আলোচনা শুনে লাভ কি? লাভ হচ্ছে এখানে যে যারা এখানে মাহফিলে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আল্লাহ পাক তাদেরকে রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। ওরা আখিরাতে সেদিন কাল কিয়ামতের ময়দানে বিচারের মিজানের মানদণ্ডে এসে দেখতে পাবে অমুক দিন
অমুক জায়গায় যে মাহফিলে বসেছিলাম, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছিলাম, এটার কারণে আল্লাহ তাআলা নেকি লিখে দিয়েছেন, বেশি বেশি করে লিখে দিয়েছেন, যার কারণে আজকে আমরা এগিয়ে গিয়েছি জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এইভাবে করে কোরআনের সাহায্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর সংগ্রাম করার জন্য নির্দেশ দিয়েছেন। এটি হলো মাক্কি যুগের কথা, মাক্কি যুগের আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে বিভিন্নভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারদের সাথে, কাফেরদের সাথে জিহাদের তিনি স্পষ্ট প্রমাণ দিয়েছেন। আবার মুনাফিকদের জন্য আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, বক্তৃতা ছিল, কর্মকাণ্ড ছিল, সশস্ত্র সংগ্রাম ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কাফেরদের দিকে, আরেকটি হচ্ছে মুনাফিকদের দিকে জিহাদ। একটি হচ্ছে কাফেরদের দিকে জিহাদ, আরেকটি হচ্ছে মুনাফিকদের দিকে জিহাদ। কয়টা বলেন সবাই? দুইটা। একটি হচ্ছে কাফের, আরেকটি হচ্ছে কি? মুনাফিক। আমার ভাইরা, সূরা তাহরীমের 9 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হে নবী, কাফের এবং মুনাফিকদের সাথে আপনি সংগ্রাম করুন, জিহাদ করুন, এবং তাদের উপরে আপনি কঠোর হয়ে যান, এবং ওদের আশ্রয়স্থল হচ্ছে কঠিন জায়গা, যেখানে অত্যন্ত আযাব এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কাফের এবং মুনাফিকদের জন্য এই আযাব অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। এইভাবে করে জিহাদের আমরা রূপ দেখতে পেলাম। এবার আসি আমরা জিহাদের ক্ষেত্রসমূহ। জিহাদের ক্ষেত্র হচ্ছে 4টা। কয়টা বলেন সবাই? 4টা ক্ষেত্র রয়েছে। মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন। জিহাদের ক্ষেত্রগুলো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। জিহাদের বর্ণনা দিতে গিয়ে, সশস্ত্র সংগ্রামের বর্ণনা দিতে দিয়ে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 1 নম্বর জিহাদ হচ্ছে নিজের নফস প্রবৃত্তির সাথে জিহাদ। নিজের নফসের সাথে জিহাদ। কিসের সাথে জিহাদ? নিজের নফসের সাথে জিহাদ। যখন আপনি জিহাদের চূড়ান্ত রূপে যাওয়ার পরিকল্পনা করবেন, এর আগে আপনি দেখে নিতে হবে আপনার অন্তর ঠিক আছে কিনা, ঠিক কিনা, নিজের নফস ঠিক আছে কিনা। এটি হচ্ছে জিহাদের সর্বপ্রথম চূড়ান্ত ফয়সালা। নিজের নফসের সাথে যদি আপনি ফয়সালা না করেন, আপনি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেও ঈমান যদি না থাকে, মুনাফিকি যদি থাকে, তাহলে কোনো লাভ হবে না। এটি হচ্ছে 1 নম্বর কথা, যে আল্লাহর দুশমনদের সাথে প্রকাশ্য জিহাদ অবতীর্ণ হওয়ার পূর্বে প্রত্যেক মুসলমান নিজের নফসের সাথে জিহাদ করা, নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করা। যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে সমস্ত পাপাচারগুলো, সুদ, ঘুষ, এরপরে মদ, নেশা, জুয়া, যা কিছু বলেন না, সবগুলোকে পায়ের নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাকের ওয়াদা তিনি বাস্তবায়ন করবেন। ওই সমস্ত বান্দারা দুনিয়ার জীবনে যারা সুদ কাছে পেয়েছে, ঘুষ কাছে পেয়েছে, এরপরে হালাল হারাম তারা বিবেচনা করে চলেছে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে তিনি জান্নাত নামক নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য জিহাদ আবশ্যকীয় মুমিনদের জীবনে, মুসলমানদের জীবনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। অর্থাৎ মুজাহিদ সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে এবং স্বীয় নফসের সাথে জিহাদ করে। আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজের নফসের সাথে জিহাদ করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুজাহিদ। ওই ব্যক্তি প্রকৃত কি বলেন সবাই? মুজাহিদ। সকল প্রকার জিহাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। আমার ভাইরা দেখেন, দুনিয়ার জীবনে আমরা পরীক্ষা দিই, পরীক্ষার ভিতরে কিছু মানুষ ফেল করে, আবার কিছু মানুষ পাস করে, নাকি করে না বলেন? কিছু মানুষ পাস করে, আবার কিছু মানুষ কি করে? ফেল করে। কিন্তু রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে পরীক্ষার হল রূপে দুনিয়ার জীবনে আপনাকে
50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর হায়াত দিয়েছেন, 100 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী রাসূলদের দেখানো পথ অনুযায়ী চলার জন্য নির্দেশ দিয়েছেন, কোরআনে কারীম অনুযায়ী চলার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু কোন বান্দা যদি এই দুনিয়ার ভিতরে কোরআনকে বাদ দেয়, ইসলামী শরিয়াকে বাদ দেয়, ইসলামী আইনকে বাদ দেয়, রাসূলের সুন্নাহকে বাদ দেয়, দ্বীনে তাবলীগের কাজকে বাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অকৃতকার্য করাবেন। তার মানে ফেল করাবেন। কি করাবেন? ফেল করাবেন। আমরা কি পাস করতে চাই না ফেল করতে চাই? বলেন সবাই। সবাই আমরা পাস করতে চাই। জান্নাতের ভিতরে আল্লাহ পাক কত নাজ নিয়ামত রেখেছেন যারা দুনিয়ার জীবনে পাস করবে পরীক্ষায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, সূরা মুহাম্মাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না প্রকাশ হয় কে জিহাদ করতে প্রস্তুত আর কে জিহাদ করে, এবং ধৈর্যশীল ওই সমস্ত বান্দাদেরকে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যাচাই করেন, পরীক্ষা করেন, কে সবরকারী কে ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে সমস্ত নবী রাসূলরা তারা দ্বীনের কাজ করেছেন। দ্বীনে তাবলীগের কাজ করতে গিয়ে কেউ কেউ তারা করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছেন। নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার, মার খেতে খেতে তারা বলেছিল মাতা নাসরুল্লাহ। আহা, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে ওই সমস্ত বান্দাদেরকে, মুমিন বান্দারা যারা ইসলাম অনুযায়ী চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে, নবীর পথে চলে, সাহাবীদের পথে চলে, তাবেঈদের পথে চলে, পীর মাশায়েখ আল্লাহর ওলিরা যারা বড় বড় আলেম ওলামা তাদের পথ দেখানো পথ অনুযায়ী চলে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দারা দুনিয়ার জীবনে নির্যাতন, নিষ্পেষণ হওয়ার পরেও তাদের মুখ থেকে কখনো বের হয় নাই যে আমরা রাসূলকে ছেড়ে দিলাম, আল্লাহকে ছেড়ে দিলাম। বরং তারা বলেছিল আমরা এক আল্লাহতে বিশ্বাস করি এবং রাসূলে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবনে আপনি যদি দুনিয়ার ভিতরে আপনি চলাফেরা করেন, হক এবং বাতিলের সাথে আপনার সংঘর্ষ হবে নাকি হবে না? বলেন সবাই। একজন লোক আসলো, আপনাকে বলল তুমি হারামের পথে থাকবে, হারাম ইনকাম করবে, রুজি কামাই করবে, হারাম ভাবে চলবে, মদ, গাঁজা, নেশা, ইয়াবা, এরপরে বিভিন্ন রকমের হারাম কাজের ভিতরে থাকবে। আপনাকে প্ররোচনা দেবে শয়তানের মাধ্যমে, বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে আপনাকে নিয়ে আসবে। আবার আরেকজন আপনাকে বলবে ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, নবীর পথে আসো, সাহাবীদের পথে আসো, পীর মাশায়েখ আল্লাহর ওলিদের পথে আসো। এভাবে করে হক এবং বাতিলের মধ্যে সংঘর্ষ হবে। আপনারা কি হকের পক্ষে থাকবেন না বেহকের পথে থাকবেন? হকের পক্ষে থাকবেন, ঠিক কিনা? তাহলে আমরা বাতিলের সাথে আপোষ করব না, বাতিলের সাথে আমরা থাকবো না, আমরা হকের পথে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য হক এবং বাতিলের এই সংঘর্ষের ক্ষেত্রে কোনো মুমিন চুপ থাকতে পারে না। কোনো মুমিন যদি হক এবং বাতিলের সংঘর্ষের সময় চুপ থাকে আর নিজে বসে বসে তাসবিহ করে, আল্লাহ আল্লাহ জিকির করে একা একা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্ত যারা চুপি চুপি নিজেরা আমল তো দূরের কথা, নিজেরা বেঁচে থাকার জন্য শুধু ইয়া নাফসি নিজে নিজে করে, কিন্তু সমাজের ভিতরে কত লোক খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেয় না। এরকমের লোক আছে কিনা? নাই। অনেক লোক রয়েছে নিজে নিজে নামাজ পড়ে, নিজে নিজে তাহাজ্জুদ পড়ে, তার অপর পাশে তার বাড়ির ভিতরে আশেপাশের ভিতরে অনেক লোক জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেয় না, তাবলীগের কাজ করে না, ঠিক কিনা? এই জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে নাকি দিতে হবে না? বলেন সবাই। অবশ্যই দাওয়াত দিতে হবে। এই জন্য সূরা হুজুরাত 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম। তোমরা আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করো, সংগ্রাম করো, ফাইট করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে, মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য আল্লাহ পাক নির্বাচন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা আগামীকাল জিহাদ হবে, অমুক ময়দানের ভিতরে তোমরা প্রস্তুত থাকো, যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়েছেন, সাথে সাথে ওই সমস্ত সাহাবীরা রাসূলের সাথে ঝাঁপিয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেল, যারা শহীদ হয়ে গিয়েছে। এই শহীদদের এত মর্যাদা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শহীদদের ভিতরে তাদের চিহ্ন দেখবেন। শহীদদের শরীরের ভিতরে কারো মাথা নাই, হাত নাই, পা নাই, শরীরের ভিতরে বিভিন্ন রকমের ক্ষত বিক্ষত শরীর কেটে পড়েছে, শরীর রক্ত ঝরেছে। ওই রক্ত মাখা শরীর নিয়া রব্বুল আলামিনের দরবারে তখন উত্থিত হয়ে যাবে। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোনো লোক ছিল না, শুধু মানুষদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছি, মানুষদেরকে কোরআন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছিলাম, হক প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছিলাম। সমস্ত জুলুম অত্যাচার পায়ের নিচে পিস করে সেখানে হক প্রতিষ্ঠার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। বাতিলপন্থীরা সহ্য করতে পারে নাই, বাতিলপন্থীরা আমার এই অবস্থা করেছে। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার কোনো হিসাব নাই, বিনা হিসেবে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এইভাবে করে শহীদদের মর্যাদা দিবেন আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই শহীদ হতে চাই। আপনাদের কি ভয় লাগতেছে? আপনারা বলেন, আপনারা এখানে শহীদ হয়ে গেলে আমাদের লাভ না ক্ষতি? বলেন সবাই। সকলের লাভ, কারণ শহীদদের মর্যাদা তাদের কি নেই, কোনো হিসাব নেই। তবে একটা মাত্র হিসাব হবে, যদি কারো হক মেরে খান। কারো কি মেরে খান? হক মেরে খান। আপনি বাবা হয়েছেন, আপনার ছেলে সন্তানের হক মেরে যদি খান, আপনার স্ত্রীর হক মেরে যদি খান, এরপরে বোনের হক মেরে যদি খান, ফুফুর হক মেরে যদি খান, তাহলে শহীদ হয়ে গেলেও আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। প্রিয় ভাই সব, আমরা যারা যেখানে রয়েছি পারিবারিকভাবে যদি আপনার কাছে কোনো হক পেয়ে থাকে, অবশ্যই আপনি মৃত্যুর পূর্বে আপনাকে অবশ্যই এটা পৌঁছিয়ে দিতে হবে। না হলে আপনি ইসলামের জন্য মুজাহিদ হয়ে শহীদ হয়ে গেলেও এই হক কখনো মাফ হবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হকের পথে চলার এবং হক প্রদান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে নফসের সাথে জিহাদ এক নাম্বার। জিহাদের ক্ষেত্রের ভিতরে আপনাদেরকে বলেছি আমি, নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। কার সাথে জিহাদ করতে হবে? নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। আপনার মন চায় আমি এখন হারাম পথে চলবো, সাথে সাথে অন্তরকে বললেন না, এই পথে চলা যাবে না, আমি এই পথে চললে আমার জান্নাত মিস হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি এটাকে কি করে দিলাম? দূরে ঠেলে দিলাম, জান্নাতের দিকে চলে গেলাম। এটা নফসের সাথে আপনি জিহাদ করলেন, আপনি প্রকৃত মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে শয়তানের সাথে জিহাদ। শয়তান চিনেন তো? বলেন। শয়তান চায় আপনাদেরকে আমাদেরকে বিপদে ঠেলে দেওয়ার জন্য, অর্থাৎ ঈমান থেকে খারিজ করে আপনাকে বাতিলের দিকে নিয়ে যাওয়ার জন্য, অসৎ পন্থায় ইনকাম করার জন্য আপনাকে নিয়ে যাবে। এই জন্য শয়তানের কাজকে ঘৃণা করে দেখতে হবে এবং শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কার সাথে যুদ্ধ করতে হবে? শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, সুতরাং কাজেই তোমরা দুশমনকে দুশমন হিসেবে গ্রহণ করো। শয়তান দুশমন, সুতরাং তাকে আমরা দুশমন হিসেবে গ্রহণ করব, বন্ধুরূপে গ্রহণ করব না। দুনিয়ার জীবনে যত মানুষরূপী শয়তান আপনাদেরকে বিপদে নেয়ার জন্য তাদের মন গড়া বাপদাদার মত পথ অনুযায়ী মানুষদেরকে ডাকে আহ্বান করে আর বলে, এদিকে আসো, এদিকে আসলে তোমাদের শান্তি। কিন্তু আপনি যদি বলেন আমি ইসলামের লোক, আমি মুসলিম হয়েছি, আমি মুসলমান হয়েছি, সুতরাং আমি শয়তানের পথে চলতে পারি না, আমি চলবো নবীর দেখানো পথে। বলেন সুবহানাল্লাহ। শয়তানও আসবে আর নবীওয়ালা লোকও আসবে আপনার কাছে দাওয়াত দিতে গিয়ে। আপনি নবীওয়ালা লোকদের সাথে থাকতে হবে আর শয়তানকে আপনি রিমুভ করে দিতে হবে, ডিলেট করে দিতে হবে। প্রিয় ভাই সব, এই জন্য এই জিহাদ, শয়তানের সাথে জিহাদ দুইটা। শয়তানের সাথে জিহাদ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে শয়তান ঈমান হারানোর জন্য যে সন্দেহযুক্ত যা যা করে, এগুলো থেকে আপনাকে কি করতে হবে? আপ্রাণ চেষ্টা করতে হবে বাঁচার জন্য। শয়তান আপনাকে বিভিন্ন রকমের সন্দেহযুক্ত জিনিস এনে চোখের সামনে ধরবে, আপনি
সেটাকে রিমুভ করতে হবে, দূরে থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শয়তান ঈমান হারানোর জন্য আপনাকে বিভিন্ন রকমের প্রবৃত্তির দাবি করবে, প্ররোচনা দিবে যে তুমি যদি এই হারাম পথে থাকো তোমার 1 লক্ষ টাকা ইনকাম হবে একদিনে। এরকম আছে কিনা নাই বলেন সবাই? এইভাবে করে বলে 1 ঘন্টার ভিতরে তোমার এত লক্ষ টাকা ইনকাম হবে, হারাম পথে চলো। এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ বলেন সবাই? শয়তানের কাজ। কত রকমের প্ররোচনা দিয়ে আপনাকে, কি সুন্দর বাহাবা দিয়ে আপনাকে নিয়ে আসবে হারাম পথে। এই জন্য শয়তানের সাথে এই প্রকারের জিহাদ, শয়তানের সাথে এটা একটি জিহাদ। এটা হচ্ছে 2 নাম্বার। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতে শয়তানের সাথে এই জিহাদের ব্যক্তির মধ্যে বিশ্বাস তৈরি হয় আল্লাহর প্রতি। কার প্রতি বলেন সবাই? শয়তানের সাথে যদি আপনি জিহাদ করেন, দেখবেন আপনি সাথে সাথে অন্তরের ভিতরে কার প্রতি বিশ্বাস আসবে? আল্লাহর প্রতি বিশ্বাস আসবে। আরেকটি হচ্ছে ধৈর্য তৈরি হয়, সবর তৈরি হয়, নাকি হয় না বলেন সবাই? ধৈর্য তৈরি হয়। প্রিয় ভাই সব, যখন আপনি হারাম জিনিসকে আপনি লাথি মেরে দূরে সরিয়ে দিবেন, দেখবেন আপনি সবরকারী হিসেবে থাকবেন, ধৈর্যশীল হিসেবে থাকবেন। যদিও আপনার ইনকাম সামান্য ইনকাম, এই ইনকাম দিয়ে আপনি আপনার স্ত্রীকে চালাবেন, আপনার মা বাবাকে চালাবেন, পরিবার চালাবেন, তাদেরকে চালাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অযুত দ্বারায় রহমত বরকত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আপনারা মনে করেন যারা কোটি কোটি টাকার মালিক, তাদের ভিতরে অনেক শান্তি। অনেক শান্তি কি আছে? অনেক শান্তি নাই। তাদের বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ঠিক কিনা বলেন সবাই? প্রিয় ভাই সব, এই জন্য শান্তি হচ্ছে অন্তরের ভিতরে, মনের ভিতরে, ঠিক কিনা? এই জন্য একজন মুমিন বান্দা সে যখন ঈমান আনে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরে তাসবিহ তাহলিল জিকির আজগার করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সময় পেলে মাঝে মধ্যে ওই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে, হাজতের নামাজ আদায় করে, কত সুন্নাত নামাজ, নফল নামাজ আদায় করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, আর তার পরিবারকে সুন্দরভাবে সামান্য ইনকাম দিয়ে পরিচালনা করে, দেখবেন ওই পরিবারের ভিতরে শান্তি আর শান্তি, ঠিক কিনা? ওই পরিবারের ভিতরে কিন্তু শান্তি। অতি লোভে সব কিছু শেষ, ধ্বংস। বেশি লোভ করলে কি হয়ে যায়? সব কিছু শেষ, ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ রয়েছে দিনে দিনে পয়সা হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য শুধু টাকা টাকা মাথার ভিতরে গিজ গিজ করে, ঠিক কিনা? কিন্তু দেখা গিয়েছে যারা এই টাকার লোভে পড়েছে ওরাই নিঃস্ব হয়ে গিয়েছে, ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিক কে বলেন সবাই? আল্লাহ। আবার সম্পদ চিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে দেখা গিয়েছে কত নবী রাসূলদের সময় যারা অহংকারী ছিল, যারা বিভিন্ন রকমের গর্ব করত, অহংকার করত, সম্পদের বড়াই করত, টাকার বড়াই করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অহংকারের কারণে ধসিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে তোকে সম্পদ দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের থেকে পরীক্ষা নেন কারা এই দুনিয়ার ভিতরে সম্পদ পেয়ে তারা সঠিকভাবে ব্যবহার করেছে, আর যারা সম্পদ পেয়ে তারা বিভিন্ন রকমের আজে বাজে জায়গায় হারাম কাজে তারা ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে অবশ্যই অবশ্যই এই সম্পদের হিসাব নেবেন, ঠিক কিনা? সম্পদ থাকলে আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না। আপনি সম্পদ থাকলে এরকম একটা মাহফিল চলতেছে, আপনি মুহতামিম সাহেবকে দিয়ে গোপনে গিয়ে বললেন যে ভাইজান এই 5,000 টাকা, এই 10,000 টাকা, এই 500 টাকা, এই 100 টাকা, এই 1,000 টাকা আল্লাহর বাস্তে আমি আল্লাহকে খুশি করার জন্য আপনার হাতে দিলাম, আপনি এগুলি মাদ্রাসার জন্য কি করেন? খরচ করেন। তাহলে কে খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এই যে মসজিদের কাজ চলবে, মসজিদের জন্য যা কিছু দরকার আপনি গোপনে গিয়ে অথবা প্রকাশ্যে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে প্রকাশ্যের কথাও বলেছেন, আবার গোপনের কথাও বলেছেন। যেভাবে দেন কোনো সমস্যা নেই, তবে সর্বোৎকৃষ্ট উত্তম পন্থা হলো গোপনে দান করা। কিভাবে দান করা বলেন সবাই? গোপনে দান করা। এইভাবে করে মাহফিলের ভিতরে দান করেছেন, সম্পদ আপনার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন, কাল কিয়ামত এটা সাক্ষী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ভিতরে 10টা ইয়াতীম বাচ্চা রয়েছে, আহা অনাহারে অধ্যহরে এই সমস্ত শিশুরা এখানে এসে পড়াশোনা করে, কোরআন মুখস্থ করে। দেখেন কোরআন আল কারীমকে হেফাজতের জন্য, কোরআন আল কারীমকে মুখস্থ করার জন্য এখানে এসেছে, মাদ্রাসার ভিতরে এসেছে। আপনি গোপনে গিয়ে বলেন এই 10টা বাচ্চার জন্য আমি এই টাকাটা দিলাম, তাহলে কে খুশি হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই সব, সৎকর্মশীল বান্দা যারা রয়েছে তারা সৎ কাজে সৎ জায়গায় দান করে, বলেন সুবহানাল্লাহ।
আর যারা বেহক বাতিল, যারা শয়তানের বন্ধু, তারা খরচ করে বিভিন্ন রকমের খারাপ জায়গায়, নাফরমানিমূলক জায়গায়, যেখানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য সমস্ত যারা পয়সাওয়ালা সম্পদশালী, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, আমাদের সকলের উচিত সঠিকভাবে হকভাবে আপনার সৎ কর্মশীল যারা রয়েছে তাদেরকে দান করা এবং সৎ জায়গায় হকের পক্ষে থাকা এবং হকে দান করা। প্রিয় ভাই সব, এই জন্য সূরা আস-সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মধ্য থেকে ওই সব লোকদেরকে নেতৃত্ব দান করি যারা আমার নির্দেশনায় পথ চলে, যখন তারা ধৈর্য ধারণ করে, সবর অবলম্বন করে, আর আমার আয়াত সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়, কোরআন আল কারীমের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়। এই যে হাফেজ সাহেবরা কোরআন মুখস্থ করেছে, কোরআন মুখস্থ করে সিনার ভিতরে, বুকের ভিতরে তারা ধারণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফিআনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সেদিন কঠিন দৃশ্যের সময়, বিভীষিকাময় দৃশ্য হবে, ওই সময়ের ভিতরে রোজা এবং কোরআন সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার হাফেজ সাহেবরা যারা কোরআন মুখস্থ করেছে, তারা যদি সেই মত পথ অনুযায়ী নিজেদের জীবনকে সাজায়, দুনিয়ার ভিতরে তারা জাহান্নামে যদি যাওয়া লোক থাকে তাদেরকে সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ সাহেবের দরকার আছে কিনা নাই বলেন সবাই? অবশ্যই রয়েছে। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে দেশে কম্পিটিশন করে, তারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ করে। এইভাবে করে সুনাম কুড়িয়ে আনতেছে, তাদেরকে নিয়ে হাইলাইট করা হয় না। আর কোথাকার কোথায় নায়ক নামক জাহান্নামের কীট, এরপরে তারা বিভিন্ন রকমের লোকজন এনে যারা নায়িকা, গায়িকা, নর্তকী, তাদেরকে হাইলাইট করে দেশের ভিতরে, হাফিজুল কোরআনদেরকে হাইলাইট করে না। ঠিক কিনা? প্রত্যেকের উচিত হাফিজুল কোরআনদেরকে হাইলাইট করা। এরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন সবাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালিমার দাওয়াত দিলেন মক্কার ভিতরে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো কেউ ছিল না। আল্লাহর নবীর দুই হাত ফাঁকা ছিল, শূন্য ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করলেন, সাথে সাথে নিজ স্ত্রী বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের বরকত আছে কিনা নাই বলেন সবাই? এই কোরআনের বরকতে রাসূলের কাছে আসলো নিজের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের বরকতে, কোরআনের রহমতে রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো। এরপরে আসলো রাসূলের চাকর খাদেম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে রাসূলের চাচাতো ভাই ছোট্ট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সকলেই রাসূলের হাতে হাত রেখে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল যখনই বললেন, এই কোরআনকে বিশ্বাস করো, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কল কারখানা, সমাজ, রাষ্ট্র, সংসদ ভবন, প্রত্যেক জায়গায় যখন কোরআন অনুযায়ী চলবে, দেখবেন আল্লাহর রহমত অযুত দ্বারা বর্ষণ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন অনুযায়ী আমরা চলতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী সমাজকে চালাবো তো ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী আমাদের সব কিছু চলবে। মিল, ফ্যাক্টরি, এই যে অনেকগুলো মিল ফ্যাক্টরি রয়েছে, নামাজের সময় মিল ফ্যাক্টরির মালিকগুলো যারা যদি মুসলমান দাবি করে, তাহলে নামাজের সময় তাদেরকে নামাজ পড়ার সময় দিতে হবে। ঠিক কিনা? প্রত্যেক শ্রমিককে তাদের ন্যায্য অধিকার দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত শ্রমিকরা মালিকের বিরুদ্ধে তারা বলবে সেদিন, রব্বুল আলামিন, আমরা শ্রমিক ছিলাম, আমরা পরিশ্রম করেছি, এইভাবে করে আমাদেরকে ঠকিয়েছে রব্বুল আলামিন। ওই সমস্ত মালিকদেরকে ডাকবে, আর ওই সমস্ত মালিকদেরকে রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নাম নামক আগুন দিয়ে দিবেন তাদেরকে, কারণ তারা শ্রমিককে ঠকিয়েছে। রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। শ্রমিকদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন, তিনি মাটি কেটেছেন, মাটি বহন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের জন্য উত্তম আদর্শ ছিলেন। শুধু শ্রমিকদের জন্য নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য আদর্শ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য রাসূল আদর্শ ছিলেন, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য আল্লাহর নবী আদর্শ। এই জন্য রব্বুল আলামিন কোরআন আল
কারীমের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের রাসূলের জীবনের ভিতরে রয়েছে তোমাদের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবন আদর্শ যদি না মানেন, আপনি যদি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরপরে দুনিয়ার যত পাপিষ্ঠ বান্দারা রয়েছে এই সমস্ত লোকদেরকে, মতাদর্শের লোকদেরকে আপনি যদি আইডিয়াল মানেন, আদর্শ মানেন, তাহলে আপনার অবস্থানটা কোথায় যাবে আপনি নিজেই হিসাব করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মুসলমান হিসেবে ইমানের সাথে সম্পর্ক থাকতে হবে। আমরা আছি তো ইনশাআল্লাহ। আমাদের মুসলমান হিসেবে সম্পর্ক থাকতে হবে তিনটা জায়গায়। এক নম্বর হচ্ছে ইমান, আরেকটি হচ্ছে হিজরত, আরেকটি হচ্ছে জিহাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে মনে রেখেছেন। এইভাবে করে জিহাদের ক্ষেত্রসমূহের ভিতরে আপনাদেরকে দুইটা ক্ষেত্র বলেছি। একটি হচ্ছে নফসের সাথে জিহাদ, আরেকটি হচ্ছে শয়তানের সাথে জিহাদ। এবার আসি 3 নাম্বার হচ্ছে কাফেরদের সাথে। কাদের সাথে বলেন সবাই? কাফের মানে হচ্ছে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী নয়, ইসলামী বিশ্বাসী নয়, মুসলমান বিশ্বাসী নয়, ইমান আনে নাই, এরা হচ্ছে কি কাফের। আবার যারা মুসলমান হয়ে মুসলমান ঘরের সন্তান, তারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, এরকমের নাস্তিক আছে কিনা না বলেন সবাই? রয়েছে। এরা বেদিন হয়ে গিয়েছে, মুনাফিক হয়ে এরা কাফের হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবেন, সিরিয়াস ধরবেন, আল্লাহর গজব পড়বে। কোরআন আল কারীমের আয়াত বলছে কেউ যদি ঈমান আনার পরে আবার ঈমান হারা হয়ে যায়, আল্লাহ বলেন তার উপরে কি পড়বে? অভিশাপ পড়বে, লাআনত পড়বে, গজব পড়বে। তার জীবন কোনো সুখকর হবে না, তার সব কিছু তছনছ হয়ে যাবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, সমস্ত জীবন তার জন্য বরবাদ আর বরবাদ। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদের একটা রূপ এসেছে জিহাদের ক্ষেত্রের ভিতরে। অর্থাৎ এই দুই শ্রেণীর সাথে জিহাদের 4টি ভাগ রয়েছে। কয়টা ভাগ? কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদের ভাগ হচ্ছে কয়টা? 4টা ভাগ। 1 নাম্বার হচ্ছে এদের সাথে আপনি অন্তরের দ্বারা জিহাদ করবেন। কিসের দ্বারা জিহাদ করবেন? অন্তরের দ্বারা জিহাদ করবেন। এরপরে এদেরকে জবান দ্বারা, কথা দ্বারা আপনি বলবেন, বুঝাবেন, এটা জিহাদ। আরেকটি হচ্ছে ধন সম্পদের মাধ্যমে আপনি জিহাদ করবেন। অর্থাৎ ধন সম্পদ যদি থাকে আপনি জিহাদে নামার জন্য মুসলমানদেরকে দিতে হবে। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদের ডাক পড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই জিহাদের ময়দানে সম্পদ লাগবে, অর্থ সম্পদ যা কিছু লাগবে তোমরা দিয়ে দাও। দেখা গেছে অনেক সাহাবী নিজেদের ঘরের ভিতরে কিছু নাই, এরপরে শেষ সম্বলটুকু এনে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে জিহাদের জন্য সম্পদ দিয়ে, নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, সব কিছু দিয়ে উজাড় করে তারা জান্নাতুল ফেরদাউসের টিকিট প্রাপ্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কি চাই না? বলেন সবাই। অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সাহাবীদেরকে তিনি জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা অনেকে মনে করি শুধু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তাহলে বাকি সাহাবীরা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে। সমস্ত সাহাবায়ে কেরামরা তারা ছিলেন আদুল, তারা ছিলেন নিষ্পাপ। তাদের হয়তো গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, সাহাবীদের মতো আমাদের আদর্শ জীবন গড়তে হবে। এরপরে কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদের আরেকটি রূপ হচ্ছে জীবন দিয়ে আপনাকে জিহাদ করতে হবে, শক্তি দিয়ে জিহাদ করতে হবে। যাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। অর্থাৎ ঈমানের 3টা স্তর এখানে জিহাদের ক্ষেত্রে বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি সমাজের ভিতরে, এলাকার ভিতরে কোনো অন্যায় দেখে, জুলুম দেখে, অত্যাচার দেখে, জমি দখল করে মানুষের, এরপরে বিভিন্ন জুলুম, দোকানপাট দখল করার জন্য জুলুম করে, এগুলো দেখে, তাহলে সে যেন শক্তি দিয়ে হাত দিয়া বাধা দিয়ে প্রতিহত করে। ঠিক কিনা? এটা হচ্ছে রাসূলের হাদিস। আবার আপনার যদি শক্তি না থাকে, হাত দিয়ে প্রসারণ করার ক্ষমতা না থাকে, আপনাকে মুখ দিয়ে
জবান দিয়ে, বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এভাবে করে সেমিনারের মাধ্যমে আপনাকে প্রতিবাদ করতে হবে। এটি হচ্ছে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে এটা করারও আপনার সামর্থ্য নেই, তাহলে আপনাকে অন্তরের দ্বারা এটা কি করতে হবে? পরিবর্তনের চেষ্টা করতে হবে। কিসের দ্বারা? সবাই বলেন, কিসের দ্বারা পরিবর্তনের চেষ্টা করতে হবে? অন্তরের দ্বারা, দিল দ্বারা, রুহ দ্বারা, এই হার্ট, দিল, এগুলি দ্বারা আপনাকে মনে মনে এগুলি ঘৃণা করে পরিবর্তন কিভাবে হবে এগুলি চেষ্টা করতে হবে। এটি হচ্ছে একেবারে ঈমানের সর্বশ্রেষ্ঠ শেষ একেবারে রূপ। এই জন্য প্রিয় ভাই সব, অন্যায়ের প্রতিবাদ না করা কোনো ঈমানদারের লক্ষণ হতে পারে না। কেউ যদি চুপ থাকে, অনেক বড় আল্লাহওয়ালা লোক আপনার পাশে, আপনার সামনে অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে, আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি দোষী সাব্যস্ত হবেন। আপনি হচ্ছেন বোবা শয়তান। কি শয়তান বলে সবাই? বোবা শয়তান। এই জন্য বিশ্বের রোগপতিত, নিষ্পেষিত, নির্যাতিত, মাজলুম মানুষদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এই জন্য সারা পৃথিবীর বুকে যিনি মানবাধিকারের কথা বলেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সকলের জন্য, মানবতার জন্য আদর্শ, মানবতার কাজ করে গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এই জন্য জিহাদে অংশগ্রহণে অনীহা প্রদর্শন করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কেউ যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সংগ্রাম করে না করে, জিহাদ না করে, জিহাদের আকাঙ্ক্ষা না করে, তামান্না না করে, তাহলে সে হচ্ছে মুনাফিক। সে হচ্ছে কি? মুনাফিক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়ারসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করে অথচ যুদ্ধ করেনি, জিহাদ করেনি এবং জিহাদের সংকল্পও করেনি, তাহলে তার মৃত্যুটা মুনাফিকের উপর মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিহাদের সংগ্রামের আপনাকে দিলে থাকতে হবে, জিহাদের জন্য, হিজরতের জন্য আপনাকে আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে। তাহলে মুসলমানদের সাথে কয়টা জিনিসের সম্পর্ক? তিনটা জিনিস। কয়টা জিনিসের সম্পর্ক? একটি হচ্ছে কি? ঈমান, আরেকটি হচ্ছে হিজরত, আরেকটি হচ্ছে জিহাদ। এই তিনটা সমন্বয়ের মাধ্যমে মানুষ জান্নাতি হয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন এমন সময় আল্লাহর নবীকে হত্যা করা হবে, কতল করা হবে। এই রাত্রের ভিতরে বিশ্বনবীকে থাকতে দেওয়া হবে না, রাসূলকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আজ রাতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার দিকে ছুটে চলে যেতে হবে, মদিনার পরে ছুটে চলে যেতে হবে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। তার ঘরের ভিতরে তাকে নিয়ে চুপি চুপি করে ঘরের পিছনে জানালা দিয়ে রাসূল মদিনার দিকে ছুটলেন। আর কাফের বেঈমানেরা রাসূলকে হত্যার জন্য তারা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে পৌঁছলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে চলছেন মদিনার দিকে, আর চোখ থেকে পানি জর জর করে পানি ছেড়ে বলতেছেন, আহারে কাবা, এ মক্কা, এই কাবা, তোকে ছেড়ে চলে যাচ্ছি মক্কার লোকদের যন্ত্রণায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিছনে কেঁদে কেঁদে বলেন, কাবা, এই মক্কার লোকেরা যদি, আমার স্বজাতির লোকেরা যদি আমাকে বের না করতো, আমি মুহাম্মদ কখনো মক্কা থেকে বের হতাম না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ছুটলেন। সাথে ছিল বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবনের সবচাইতে পরম বন্ধু, রাসূলের সব কিছুতে তিনি অংশীদার ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার রাসূলকে সবচাইতে বেশি সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সওর পর্বতের গুহার ভিতরে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তার সাথে বন্ধু আবু বকর ভয়ের চোটে ভয় পেয়ে কান্না করে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বন্ধু ভয় পাবে না, আমাদের সাথে কে রয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সুতরাং যাদের ইয়াকিন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে রয়েছেন, তাহলে দুনিয়ার কোনো রক্তচক্ষুকে, দুনিয়ার কোনো গুলিকে, দুনিয়ার কোনো বুমকে, দুনিয়ার কোনো অত্যাচারকে তারা কখনো ভয় পায় না। তারা ভয় করে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা এক একজন সাহাবী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে চলে গিয়েছে। রাসূল বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণী জানা থাকে তোমরা পৌঁছে দাও। এইভাবে করে তারা বিশ্বের বিভিন্ন আফ্রিকা, ইউরোপ, হিন্দুস্তান সহ বিভিন্ন দেশে দেশে চলে গিয়েছে শুধুমাত্র কোরআনকে প্রচারের জন্য। কি প্রচারের জন্য? কোরআনকে প্রচারের জন্য, হাদিসকে প্রচারের জন্য ওই সমস্ত সাহাবীরা চলে গিয়েছে, দূর দূরান্তে চলে গিয়েছে। এভাবে করে আমরা ইসলামকে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে মুসলমানের ঘরের সন্তান হয়ে আমরা ইসলামের হুকুম হাকাম বিশ্বাস করি না, আল্লাহতে বিশ্বাস করি না, রাসূলে বিশ্বাস করি না। শুধুমাত্র ঈদের সময় আমরা খুব সুন্দর জামা কাপড় পরে ঈদগাহে যাই, শুক্রবার দিন মসজিদে যাই, আর মাঝে মধ্যে নামাজ পড়ে বলি আমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন সবাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সাহাবীদেরকে পরীক্ষা করেছেন, নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, আমাদেরকে কি পরীক্ষা করা লাগবে না? আমরা কি পরীক্ষা দিব না? অবশ্যই আমরা পরীক্ষা দেব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ফল ফসলের বিনষ্টের দ্বারা, দোকানপাটের ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হয়ে যাবে তারা আখিরাতে জান্নাত নামক নিয়ামতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি এই ছোট্ট একটা সময়ের ভিতরে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে আমি একটি সামারাইজ, সারসংক্ষেপ উপহার দিতে পেরেছি কিনা আমি জানি না। আপনাদেরকে শুধু বলে রাখি, আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, আমরা ঈমান, হিজরত এবং জিহাদ বিশ্বাসী হব। ঈমান আমাদের থাকতে হবে, হিজরত থাকতে হবে। সময় আসতে পারে যখন কাফের এবং মুনাফিকদের সাথে লড়াইয়ের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন সবাই? এইভাবে করে সমস্ত পীর মাশায়েখ, আল্লাহর যারা ওলি ছিলেন, বড় বড় আলেম ওলামা ছিলেন, তারা সকলেই হিজরত করেছে, নাকি করে না বলেন? সকলেই হিজরত করেছে। তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী ঈমান, হিজরত এবং জিহাদ, এই তিনটার মাধ্যমে মানুষ জান্নাতে লাভ হয়, মানুষ জান্নাত পায়, জান্নাতের ভিতরে পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই ঈমান, হিজরত এবং জিহাদের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।